ফিল্মের আজকে মানে ফার্স্ট টাইম আমি প্রমোশনে আসছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম মামুন ভাই কখন আমাকে ইনভাইট করবে, কখন আমি আসবো দরদ সিনেমা প্রমোশনে। সো দরদ টিমের সাথে যুক্ত হতে পারে আমার খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট সবারই ভালো লাগবে। ভালো লাগবে দরদ সিনেমা দেখার জন্য। ফার্স্ট অফ অল দরদ সিনেমা যেহেতু সাকিব খান ডিরেক্টর অনন্য মামুন, এটুকুই তো না, তাই না? সাকিব খান মানে কি আসলে চমক কিছু নতুন আসবে? সাকিব খান মানে নতুন চমক, নতুন কিছু, আর অনন্য মামুন মানে সবসময় নতুন। সো দুইটাই নতুন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপু গান দুইটি ভাষায় মুক্তি পেয়েছে, তুমি দেখা হয়েছে কিনা? হ্যাঁ, দেখা হয়েছে। কোনটা বেশি? দুইটাই খুব ভালো হয়েছে, ওভাবে কম্পেয়ার করার আসলে কিছু নাই, দুইটাই খুব ভালো হয়েছে। শাকিব খানের সাথে যদি সামনাসামনি দেখা হয় সেক্ষেত্রে? শাকিব খানের সাথে আমার দেখা হয়েছে, তবে পার্সোনালি ওভাবে পরিচয় নাই, বাট অনেকবার দেখা হয়েছে। কি বলেছে? ওভাবে প্রফেশনাল ক্ষেত্রে কথা হয়নি, যদি বা শুটিং সাইটে দেখা হয়েছে। কিছু বলার নাই, আসলে উনি তো অনেক বড় স্টার, সো ওই দিক থেকে উনি সবারই খুবই পছন্দের আর্টিস্ট। তো আমারও খুব ইচ্ছে যে ওনার সাথে কাজ করা, অথবা যদি সুযোগ হয় ওভাবে কাজ করবো ইনশাআল্লাহ। তোমার বিপরীতে অভিনেত্রী হিসেবে? হ্যাঁ, অফকোর্স কাজ করতে চাই, সব নায়িকারই এখন এটাই স্বপ্ন বাংলাদেশে। সাকিবের কোন ক্যারেক্টারটা নাকি? অবশ্যই দুলু মিয়া, ইন্টারেস্টিং, ওটাই ভালো লাগবে সবার। এই গল্পটার সম্বন্ধে আপনার ধারণা আছে? গল্পটা সম্পর্কে যদি আমার পার্সোনাল ধারণা থাকলেও আমি এখন এখানে বলতে চাচ্ছি না, বিকজ অফ সবাই আমরা 15 তারিখে দেখতে যাব, সবাই দেখবো, অ্যান্ড আলোচনা সমালোচনা ভালো লাগা খারাপ লাগা সবাই তখনই বুঝতে পারবো। একটু যদি বলতেন আমাদের, একটু বলতেন, পুরোটা না বলেন। না, একটু বলা যাবে না, একটু বলেন, একটু থাকুক না, বলা যাবে না এই মুহূর্তে। আসলে এর যে গানগুলো এগুলি কেমন হয়েছে? গানগুলো তো আপনারাও দেখেছেন, আই থিঙ্ক সবারই ভালো লেগেছে, এখানে যারা আছেন সবারই ভালো লেগেছে, আমারও পার্সোনালি খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি অনেকবার দেখেছি, সবগুলো গানই মোটামুটি ভালো। সো ওভাবে মানে আলাদা করে বলার কিছু নাই। দু একটা কি একটু গাওয়া যাবে কি? আমি একদম গান গাইতে পারি না, সো গান গিয়ে ভাইরাল হতে চাই না। আচ্ছা, প্রিয়তমার একটা গান একটু শোনান আমাদের। আসলে আমি ওভাবে গান গাইতে পারি না। প্রিয়তমা যেটা পারি না সেটা ট্রাই করা দরকার। কি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে? আমি আপাতত নাটকে কাজ করছি আর র্যাম্পে কাজ করছি। আমি এটা মনে করি পার্সোনালি, যেটা আমি একজন আর্টিস্ট, আমি যদি ফিল্ম করি আমি কেন নাটক করতে পারবো না? আমি নাটক যদি করি তাহলে ফিল্ম কেন করতে পারবো না? তো আমার কাছে মনে হয় যখন যেটা ভালো মনে হবে তখন সেটাই করবো। আলাদা করে যে নাটকে কাজ করলে ফিল্মে কাজ করতে পারবো না, অথবা ফিল্মে কাজ করলে নাটকে কাজ করতে পারবো না, বিষয়টা তেমন না। যে আপনি নাটক করেছেন অনেকগুলো, আসলে আপনার বক্তবিন্দু শুভাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে কী বার্তা দিবেন? সবাইকে বলবো এই মুহূর্তে যেহেতু আমি দরদের প্রমোশনে আছি, সবাই আপনারা দরদ ফিল্ম দেখবেন, 15 তারিখে রিলিজ হচ্ছে, সবাই সিনেমা হলে যাবেন, অ্যান্ড আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব শেয়ার করবেন। দীর্ঘদিন পরে সাকিব ভাইয়ের সিনেমা মুক্তি পাচ্ছে, এটা নিয়ে তো আমাদের অনেক মানে আমরা তো অনেক এক্সাইটেড। সাকিব ভাইয়ের মুভি মানেই তো অনেক এক্সাইটেড। সো ভাল লাগছে যে সাকিব ভাইয়ের মুভি রিলিজ হতে যাচ্ছে 15 তারিখে। তো মুভি সবসময় দেখা হয় কিনা? হ্যাঁ, সবসময় দেখা হয়। লাস্ট তো তুফানও দেখেছিলাম, খুব ভালো করেছে। হ্যাঁ, খুব ভালো করেছে। হ্যাঁ, 2 তো অবশ্যই দেখতে চাচ্ছি, 2 তো অবশ্যই দেখতে চাচ্ছি। হ্যাঁ, এই বিষয় হচ্ছে যে সবাই আপনারা সাকিব ভাইয়ের মুভি দেখবেন, অনেক ভালো করছে, তুফানও ভালো করছে। আর হচ্ছে যে দরদ তো সবার মুখে শুনতেছি যে ভালো করছে। আর আমার ফ্রেন্ড হচ্ছে যে দরদে, হ্যাঁ দরদে না পরিচালক না, আমার ফ্রেন্ড সাফা, ও হচ্ছে যে সেকেন্ড রোল করেছে। হ্যাঁ, সেকেন্ড নায়িকা। সরি, সে তো ভালো করেছে, তার জায়গা থেকে সে ভালো করেছে। এখন আপনারা বলবেন সে কেমন করেছে। আমি এমনিতে জব করি ডেভেলপার কোম্পানিতে, আরআই আর্কিটেক্ট। আমার হচ্ছে যে মহাখালী আমার অফিস। হ্যাঁ, অবশ্যই পেয়েছি, বাট করা মতো আমার ওরকম আমার ফ্যামিলি ওটা অ্যালাউ, যেহেতু একটা দেশে প্রবলেম চলতেছে, সো ওইভাবে তো মানে কি বলবো। হ্যাঁ, এই সিনেমা হ্যাঁ অবশ্যই দেখবে। সাকিব ভাই মানে তো অন্যরকম, সো সাকিব ভাইয়ের মুভি অবশ্যই সবার দেখতে হবে, আর এটা তো অনেক হিট করবে দরদ। তাদের উদ্দেশ্যে কি বলবো, সবাই দেখবেন এটাই বলবো।
সাকিব ভাই তো ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিচ্ছে, তো সবাই দেখবেন, অনুরোধ রইল যে আপনারা সবাই মুভিটা দেখবেন। আই থিঙ্ক ভালো লাগবে সবার। আমাকে দেখতে নোরা ফাতির মতো লাগতেছে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি হচ্ছে যে বাংলার নোরা ফাতি। তাহলে আমি কি বাংলার নোরা ফাতি? আপনারা বলতেছেন যে নোরা ফাতির মতো লাগতেছে। আর কোনো প্রশ্ন? নোরা ফাতিকে ফলো হ্যাঁ করি কিছুটা, ভাল লাগে ওকে আমার। নাম কলি।